কে রে তুই? জিন বলছে আমি জিন। জিন মানে এই রাত্রিবেলা ফ্যানের উপরে কি তোমার লাফালাফি দেখি? আমার লাফালাফি মানে? ও তুই চোর, চুরি করতে রুমে ঢুকেছিস তাই না? আরে না, আমি চোর না, আমি আসলে একটা জিন। চুরি করতে এসে ধরা পড়ে সবাই এমন উল্টো পাল্টা কথা বলে। আরে আমি চোর না, আমি আসলে জিন। দাঁড়া, তোকে আজকে টিকটকে ভাইরাল করে দেবো। সেটা আবার কি? টিকটক কি কেমন খাবার নাকি মাইর দেবা? আহারে, অবুঝের মতন করে কথা বলে, টিকটক কি জানে না। টিকটকে ভাইরাল হলে বুঝবে মজা। টাকা এইদিকে ভিডিও করি। মিমের কথায় জিন মিমের ফোনের ক্যামেরার দিকে দূরে সরে গেল। এটা দেখে মিম বলল, আরে কি হলো, ভিডিও করছি তো। তোমার এই ছোটো মেশিনের ভিতরে আমাকে দেখা যায় কেন? আমাকে ওটার ভিতরে বন্দি করবে নাকি? আরে এটা মেশিন না, এটা মোবাইল। তোকে বন্দি করছি না, ভিডিও করছি। আমার লাগবে না ভিডিও, ভয় করে। মোবাইল দেখে ভয় করে? ভাইরাল হওয়ার ভয়ে এইসব বলছিস তাই না? তোকে এখন পুলিশে ধরে দেব। আরে ধুর, তখন থেকে আমি বলছি আমি জিন। এই দেখো, এই কথা বলে জিন একটা ভয়ঙ্কর রূপ নেয়। মিম ভয়ে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফিরল কিছুক্ষণ পর। মিম বলল, আমি বেঁচে আছি না মরে গেছি? মরো নেই, জ্ঞান হারিয়ে ফেলেছ, ভয় নেই। এটা কি সত্যি জিন? বাবা, আমি এতক্ষণ একটা ভূতের সঙ্গে কথা বলছিলাম। ও ভূত ভাই, প্লিজ আমাকে কিছু করো না। আরে ভয় পেও না, তোমাকে আমি কিছু করব না। তাহলে এখানে কেন আসছো? আমি রোজ রোজ তোমার বাসার জানলা দিয়ে তোমার লাফালাফি দেখি। আমি দেখি তুমি এই ছোটো মেশিনটা তোমার সামনে রাখে লাফালাফি করো, তাই আজকেও দেখতে আসলাম। জিন ভাই, ওটা মেশিন না, ওটা মোবাইল। আমি মোবাইলটা আমার সামনে রাখে লাফালাফি করি না, আমি টিকটক ভিডিও বানাই। টিকটক ভিডিও? সেটা আবার কি, কেমন জিনিস? টিকটক ভিডিও ছেড়ে দিলে অন্য মানুষের মোবাইলে আমাকে দেখা যায়। ও তাই নাকি? বাহ, সিস্টেমটা তো অনেক ভালো। দেখি আমি একটু টিক্কা করি। টিক্কা না, টিকটক। হ্যাঁ, একটা টিকটক করি, তাহলে জিনের রাজ্যের সবাই আমাকে দেখতে পাবে। জিনের কথা শুনে মিম হা হা করে হেসে বলল, আরে বুকা, জিনের রাজ্যের সবাই কিভাবে তোমাকে দেখবে? ওদের তো ফোন নেই। টিকটক ভিডিও দেখতে হলে ফোন থাকতে হয়। টিকটক মানুষেরা দেখে, জিন না। ওহ, তাহলে তো হবে না, আমারও তো ফোন নেই। আচ্ছা শোনো, তোমারও তো ফোন আছে, তোমার ফোনে আমিও লাফালাফি করি, তাহলে সবাই তোমার ফোনে আমার টিকটক দেখবে। টিকটক না, টিকটক। তুমি নাম বলতে পারো না আর আমার সঙ্গে ভিডিও বানাবে? জিন হয়ে কেউ টিকটক করে? আরে একটা করি না, একটু শিখিয়ে দাও কিভাবে করব। আচ্ছা, তুমি তো জিন, আমার মতন কোনো মেয়ে না। তুমি নাচ করলে কেউ দেখবে না, এমন কিছু করো যদি সবাই দেখে। আচ্ছা, তুমি নাকি জিন, শুনেছি জিনেরা রূপ পরিবর্তন করতে পারে। আমি ক্যামেরা তোমার অধীন নেব, তুমি মানুষ থেকে সাপের রূপ নেবে, ঠিক আছে? সবাই ভাববে তুমি নাকি জাদু জানো। এরকম ভিডিও বানালে নিশ্চয়ই ভাইরাল হয়ে যাব। এটা তো অনেক সহজ। আচ্ছা, আমি রেডি। ওকে, এই ক্যামেরা ছাড়লাম, এখন রূপ পাল্টাও। মিমের কথায় জিন মানুষ থেকে একটা বড় সাপের রূপ নিল। এই দেখে মিম ভয়ে ভয়ে বললেন, হইছে, থামো, ভয় লাগছে, তাড়াতাড়ি সাপের রূপ পাল্টে মানুষের রূপ নাও, নইলে আবার ভয়ে জ্ঞান হারাবো। মিমের কথায় জিন আবার স্বাভাবিক রূপে এসে পড়ল। কি হইছে, ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করছি, এখন ভিডিওটা টিকটকে আপলোড দেব, দেখি কি অবস্থা হয়। এখন অনেক রাত হয়েছে, তুমি এখন চলে যাও, কালকে আবার আসো। মিমের কথায় জিনটা চলে গেলেন। এই দেখে অন্য একটা জিন এই জিনকে বললেন, কি রে, কই গিয়েছিলি? মানুষের বাড়ির দিকে থেকে আসতে দেখলাম। কি করছিলি ওখানে? টিক্কা করলাম। না মানে টিকটক করলাম। সেটা আবার কি রে ভাই, কেমন জিনিস? আরে ওটা মানুষেরা করে, টিকটক ভিডিও। একটা মেয়ে করতো, আমি দেখে আমিও একটা টিকটক করে আসলাম। তুই শেষমেশ পাগল হল নাকি রে ভাই? জিন হয়ে কে টিকটক করে বল? মানুষের পাল্লায় পড়িস না। জিন হয়ে কোন দুঃখে গেলি টিকটক করতে? এইদিকে পরের দিনও জিন আবারও মিমের ঘরে মিমের কাছে আসে। মিম জিনকে কাছে আসতে দেখে, ওর কাছে আসতে মিম জিনকে দেখে লাফিয়ে বলল, আরে জিন, তুমি এসেছো, তুমি তো ভাইরাল হয়ে গেছো। ভাইরাল? সেটা আবার কি, কেমন খাবার দাও খাই, দেখি কেমন টেস্ট। শুনো গাদা বলে কি, আরে তোমার ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে, মানে অল্প সময় তোমার ভিডিও ভাইরাল হয়েছে, শেয়ার করেছে। ও এই কথা? হ্যাঁ, সবাই দেখবে না কেন? আমার মতন ভিডিও কেউ বানাতে পারে? তুমি বলেছো ভিডিও ভাইরাল হয়েছে, আমি ভেবেছি কোনো টেস্টি খাবারের নাম। যাই হোক, আচ্ছা জিন ভাই শোনো, তোমার আগের ভিডিওতে কমেন্ট করে সবাই বলছে তোমাকে নাকি গরুর রূপ ধরে দেখতে চায়, মানে মানুষ থেকে গরুর রূপ নিবা। কি, গরুর রূপ নিব? আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করো, আমি মানুষ থেকে গরুর রূপ নিচ্ছি। জিনের কথায় মিম টিকটক ভিডিও বানা শুরু করলো। কথা মতন জিন মানুষ থেকে গরুর রূপ নিল। ভিডিও শেষ হওয়ার পর জিন বলল, ওকে ঠিক আছে, তুমি এখন ভিডিওটা আপলোড করো, আমি কাল সকালে আসবো তোমার কাছে, কেমন? এই বলে জিন চলে গেল। কথা মতন পরের দিন মিমের কাছে এসে মিম বলল, সর্বনাশ হয়েছে, আমার সব শেষ। জিন বলল, কেন, কি হয়েছে? ভিডিওটা ভাইরাল হয়নি বুঝি?
মিম বলল, আরে ভাইরাল হয়নি মানে বড় ধরনের ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এটা তো খুশি হওয়ার কথা। সর্বনাশের কি হলো? ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই আমার আত্মীয় স্বজন বলছে আমি নাকি জাদু জানি, আমি নাকি মানুষকে সাপ গরু বানিয়ে দেই। এমনি বাড়িতে বিয়ের কথাবার্তা চলছিল, এই দেখে মানুষেরা পালিয়ে গেল। সবাই বলছে আমি নাকি মানুষকে সাপ বা গরু বানাই, কিন্তু ওরা তো জানে না এটা তোমার কাজ। তুমি যে জিন এটা তো কেউ জানে না। জিন বলল, টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ ভাই, যা হওয়ার হয়েছে, আমি আর তোর সঙ্গে টিকটক বানাবো না, তুই চলে যা আর আসবি না। ধুরু, কি বলো, টিকটক ভিডিও করলাম, আরো করতে ইচ্ছা করছে, আমি যাব না। যাবি না মানে? বললাম না আমি আর ভিডিও বানাবো না। আমি তো বানাবো। তা বানাও গিয়ে, আমাকে কেন বলো? জিন বলে, আমার কাছে তো টিকটক করার মেশিন নাই বা মোবাইল নাই। নাই তো আমি কি করব? কেন, তুমি আমাকে ফোন কিনে দেবা? আমি কেন কিনে দেবো? আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে ছেড়ে যাব না। ঠেকায় ফেলাইছো তাই না? ফোন কিনে দিলে তোমাকে ছেড়ে দেবো, যদি ফোন না কিনে দাও তাহলে যাব না। ওকে ঠিক আছে, আমি রাজি, ফোন কিনে দেবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে আমার কাছে আর কোনোদিন আসবে না। ওকে, আমি রাজি। ওকে, তুমি বিকালে মানুষের রূপ নিয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব আর ফোন কিনে দেবো। মিমের কথায় জিন রাজি হয়ে চলে গেল। বিকেল হওয়ার পরে মিম জিনকে নিয়ে গেল একটা দোকানের সামনে। দুইজনে মোবাইলের দোকানে চলে আসলেন। মিম জিনকে বলল, এই দেখো এখানে অনেক মডেলের ফোন আছে, বলো কোনটা নেবা? ওই যে ওটা দেখতে সুন্দর লাগে, ওটা দে। মিম বলে, ওটা দেখতে সুন্দর কিন্তু তেমন ভালো না। না, আমার কাছে ওটাই দেখতে ভালো লাগে, ওটাই দাও। তুমি মেয়ে মানুষ নাকি, কালার দেখি ফোন দেখো। আচ্ছা দোকানদার ভাই, ওর পছন্দের ফোনটা দেন তো। মিমের কথায় দোকানদার জিনের পছন্দের ফোনটা দিলেন। ফোন কিনে বাইরে আসার পর জিন বলল, আমি এই ফোন নিব না। মানে কেন? এই ফোনে তো টিকটক নাই। আরে বলদ, এটা নতুন ফোন, এখানে টিকটক পাওয়া যাবে না, ডাউনলোড দিতে হবে। ডাউনলোড? ডাউনলোড আবার কেমন? ডাউনলোড করার টাকা আমার কাছে নাই, তুমি এনে দাও। আরে কেমন বলো, তোর পাল্লাতে পড়েছে আমি, দেখি ফোনটা দাও। এই বলে মিম জিনের নতুন ফোনে টিকটক অ্যাপ ডাউনলোড দিয়ে দেয় আর জিনকে বলল, এই নাও টিকটক অ্যাপ নামাই দিলাম, এখানে টিকটক ভিডিও বানাবা। আর এই যে এখানে তোমার ভিডিওতে কেউ কমেন্ট করলে তুমি দেখবা, এছাড়াও এখানে কেউ যদি মেসেজ করে সেটাও দেখতে পাবা। ওকে, আজ থেকে একা একা টিকটক করব। ওকে, এখন চলে যাও, আমাকে কথা দিয়েছো আর আমার কাছে আসবে না। জিন বলে, আপনি কি আপু, আপনাকে তো আমি চিনি না। জিনের বাচ্চা, আমি তোকে টিকটকার বানালাম, তুই আমাকে চিনিস না, হ্যাঁ না? আচ্ছা, না চেনাই ভালো, যা ভালো থাকিস। তো বন্ধুরা, এই ছিল কাহিনী। তো বলুন কেমন লাগলো কাহিনীটা, কমেন্টের মধ্যে নিশ্চয়ই বলবেন কেমন লেগেছে কাহিনীটা। আর লাইক সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে বলুন আরও কি এমন ভিডিও চাই কি না। যদি চান এমন ভিডিও তাহলে কমেন্ট করুন, আমরা আবার মিলব পরবর্তী ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।